ভারত থেকে 27 সাল থেকে ভারতের থেকে কোনো রপ্তানি হবে না, ভারতের ভেতরে মিছিল হবে, ভারতে যারা মিছিল করবে। আপনি নিশ্চিত থাকেন। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার লুকস বিট, তাই নাকি? আমি অসুস্থ হতো, বিউটিফুল লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে বললাম তো মিছিল হবে অলরেডি আজকে, কিন্তু চাকমা নেতারা বলেছে যে বাংলাদেশের জন্য কোনো জিনিস রপ্তানি না করে। এখন বলতো সেটা নাকি দেশ বিরোধী। কত বড় ফাত্রামি, এটা দেশ বিরোধী? এরাই তো বলে ইন্ডিয়া বয়কট। ইন্ডিয়া বয়কট করে তুমি দেশ থেকে তেল আনবা কেন? আমি নিজেই তো বলবো, জানুয়ারির সময় তো আমি তো আমি 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 আমরা তো মিছিল করেই বলেছি ভারতীয় পণ্য বয়কট, ভারতের কোনো জিনিস এখনো আমরা বলি, কিন্তু আমাদের সরকার ঠিকই ভারতের পা চাটতেছে যে ওদের পণ্য নিয়ে আসতেছে। ডিসেম্বরের মধ্যে ব্যারাকে যদি সেনাবাহিনী না ফিরে, এই সেনাবাহিনী মিশন মসমসায় মিশনের বাতা ওটা কিন্তু বন্ধ হয়ে যাবে, নিশ্চিত থাকেন। আর 27 সাল থেকে বাংলাদেশে ভারত না বিদ্যুৎ রপ্তানি করবে না জ্বালানি দিবে। কয়দিন টিকবেন আপনি? আপনি দেখেন না ডিসেম্বর পর্যন্ত টিকতে পারেন কিনা। পাকিস্তান নিজেই তো বিকারিস্তান, আপনারা কি দিবে? জঙ্গি আর সন্ত্রাসী ছাড়া আপনারা কি দিবে? কি দেবে? আর একটা জিনিস বলি, এই বাংলাদেশকে কেন্দ্র করে পাকিস্তান যদি ভারতে হামলা করার স্বপ্ন দেখে থাকে, আপনি নিশ্চিত থাকেন লাহোর উড়াই দিবে আগে, বাংলাদেশে হামলা করার আগে। যদি কখনো বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ করতে হয়, তার আগে দেখবেন সে লাহোরে হামলা করছে, তার আগে দেখবেন যে করাচিতে হামলা করছে ভারত, তারপরে বাংলাদেশে আসবে। বাংলাদেশে কখনোই হামলা করবে না, আগে করবেই না, আগে পাকিস্তানকে সাইজ করবে। কারণ জানে যে এখানকার এই নাটের গুরু কারা। এই যে বাংলাদেশে যে ভাবির পোলারা, মাদ্রাসা লিল্লা করেরা, জামাত বিএনপি হেফাজত চামড়া নাই, পীর চামড়া ছাড়া পীরেরা ফালাফালি করে কেন, ওটা তো জানে পাকিস্তান, সোজা করে ফেলবে, চিন্তাই করতে পারবেন। জি, ধন্যবাদ। ফরিদ ভাই, আর একটা খুবই মজার বিষয় আছে, আমরাও শেষ দিকে চলে আসছি আলোচনা। আমাদের আশাদ হায়দারকে আসার কথা ছিল, উনি বোধহয় ওনার লাইভটা সমস্যা আছেন, এখনো শেষ করতে পারেননি সম্ভবত। খুবই ছোট লাইভ ছিল, তারপরেও মনে হয় সেটা আরো লম্বা হয়ে গেছে। ফরিদ ভাই, খুব মজার খবর আছে, সেটা হচ্ছে হজে গিয়ে নাগরিকদের ভিক্ষা না করার নির্দেশ দিল পাকিস্তান সরকার। সরকার নির্দেশ দিয়ে দিছে তোরা হজে যাবি, উমরা যাবি, কিন্তু বাবারা তোরা ভিক্ষা করিস না ওইখানে যাইয়া, আমাদের ইচ্ছে হচ্ছে। এখন জানা যায় পাকিস্তানে প্রায় 4 কোটি লোক ভিক্ষা করে তারা জীবিকা নির্বাহ। 4 কোটি, এত সংখ্যক মানুষ কেন সেখানে ভিক্ষাবৃত্তি এবং ইন্টারন্যাশনালি তারা ভিক্ষা করে? ফরিদ ভাই, কেন এটা করে? পৃথিবীর আর কোন দেশ, এই যে উগান্ডা টুগান্ডা যেগুলো আছে, ওই যে অনেক দেশ, আমরা বলি না গালি দিনা তোর বাড়ি উগান্ডা, মানে এরকম ওইসব দেশের লোকেরা তো এইভাবে গণহারে ভিক্ষা করে। 4 কোটি মানুষের পেশা হচ্ছে ভিক্ষা। আর ওই দেশটা হলো বাংলাদেশের মুসলমানদের বিএনপি জামাত হেফাজত চামড়া নাই, পীর চামড়া ছাড়া পীর, সিংকুবামদের প্রিয় দেশ হলো পাকিস্তান। না, এই দেশটার এই করুণ অবস্থার কারণ কি ফরিদ ভাই? করুণ অবস্থা হওয়ার কারণ হচ্ছে এই সাধের ইসলামী পাকিস্তান, যেই দেশে শুধু মোল্লারা যদি ফালাফালি করে ওই দেশের অবস্থা খারাপ হয়ে যাবে। শুধু মিলিটারি ফালাফালি করলে ওই দেশের অবস্থা খারাপ হয়ে যাবে। ওই দেশে মোল্লার মিলিটারি মিলে লাফালাফি করে, গণতন্ত্রের গড় নাই। আজ পর্যন্ত পাকিস্তানের কোন সরকার 5 বছর টিকে নাই। সেনাবাহিনী প্রকাশ্য মাথাপরি করে, ওইখানে সেনা প্রধান নির্ণয় করে কে প্রেসিডেন্ট হবে, কে প্রধানমন্ত্রী হবে, কোন দল ক্ষমতায় আসবে, কোন দল ক্ষমতায় থাকবে না, কোন মৌলবি ওয়াজ করতে পারবে, কোন মৌলবি ওয়াজ করতে পারবে না, সেনাবাহিনী নির্ধারণ করে। তো সেই দেশটা কি হবে? সাদের ইসলামীবাদ, ইসলাম নাম ধুয়ে পানি খেলে যে বেকার ইসলাম হইতে হয়, এটা প্রমাণ। আর এই যে একজন কমেন্ট করলো, ভিক্ষা করে পাকিস্তান 4 বিলিয়ন রেমিটেন্স আনে, বিশ্বাস করতে পারেন? উনি ভুল, উনি ভুল, 44 বিলিয়ন, 4 বিলিয়ন না, 44 বিলিয়ন ইনকাম করে তারা। মানে যেই দেশের জাতীয় ন্যাশনাল, যেই দেশের ন্যাশনাল প্রফেশনাল বেগিং, সেই দেশ নিয়ে বাংলাদেশের বাঙ্গুরা ফালাফালি করে। মানে এদের খুব শখ হয়েছে পাকিস্তানের মতো ভিখারিস্তান হইতে। আর অলরেডি জামাতের নেতা তো ঘোষণাই করেছিল জাকাতাই না খাওয়াবে ক্ষমতায় গেলে। তো এটাই হবে ভবিষ্যতে, বললামই তো, জানুয়ারি থেকে খেলা দেখতে পারবো। এই যে 2000 সালে আমাদের এই সেক্টরে আমাদের কর্মসংস্থান বাড়বে আগামীতে, এরকম মনে হচ্ছে আপনার? ভিসাই তো পাবেন না আপনি। যেই দেশে আল কাতার নেটওয়ার্ক আছে বলে ভিসা দিবে আপনাকে, আপনাকে তো কেউ ভিসাই দিবে না। যাবেন কিভাবে? চাইতে পারলেন না তো। এই বললাম তো, রোহিঙ্গাদের জায়গা দিয়েছিল না বাংলাদেশ, 12 লক্ষ 14 লক্ষ। এখন বাংলাদেশিদের রোহিঙ্গা হয়ে ভারতে গিয়ে থাকতে হবে। অলরেডি তো 1 কোটি থাকে। এই দেশের এই ফাত্রারা,
বিএনপি জামাতের মতো ফাত্রারা ভাবে চাপা মারে 1 কোটি থেকে 1.5 কোটি লোক ভারতে এখনো কামলা দিয়ে খায়, কামের বান্দিগিরি করে খায়, দিনমজুরি করে খায় বাংলাদেশের লোক। আর 1 কোটি লোক সীমান্তে চোরাকার বাড়ি করে খায়। এই 2 কোটি মানুষ বাংলাদেশের উপরে নির্ভরই করে না, ভারতের অর্থনীতির সাথে তাদের সম্পর্ক। এইটা যখন বন্ধ হয়ে যাবে 2 কোটি কই যাবে? বললামই তো, ভারত শুধু বলবে যে আমরা বাংলাদেশের সম্পর্ক শেষ করলাম, আমরা বাংলাদেশের তোর সাথে আর জামও চলবো না। দেখেন কি ঘটে, দেখেন কি ঘটে বাংলাদেশে। না খেয়ে মারা যাবে এই দেশের মানুষ, পালে পালে দলে দলে। ফরিদ ভাই, ফাইনালে এটা বুঝলাম যে আমাদের স্মার্ট কূটনীতি যেটা, সেটা কবলে পড়ে চাণক্য নীতি একেবারে পিছে গেছে নাকি? নাই দেশ হলো বুট কালাই, নাই দেশ হলো বুট কালাই সন্দেশ, চাণক্য নীতি পিছিয়ে পড়েছে। আর আমার সমাজে আকল আছে নাকি যারা সরকার চালায়? আমি তো কিছু না, আমি নইছি চাণক্য না। আমাদের ফরিদ ভাই খুবই জনপ্রিয় এই সংবাদ পত্র, মেইন স্ট্রিম মিডিয়া, তারা যখন এটা বলেছে, তাহলে তো এটাকে আপনি কি বলেন? আমাদের এটা এখন আপনি তলে পড়ে যদি চিমটি মারেন আর কোন আমি জিতছি, আপনি তলে পড়ে পাসার দলেন, পাসার বুঝলেন তো, কুস্তা কুস্তি জাতাজাতি, তলে পড়ে যদি আমার চিমটি মারে এখন আমি জিতছি, তলে পড়ছিলাম ফরিদ আমারে চাইতে চাইতে আমারে বদ্ধ ত্যাগ করাইছে, তাতে কি? আমি তো ফরিদের তলে থেকে চিমটি মারছিলাম। এরকম যেটা যদি আপনি জিতেন, আপনার ঠকাবো কিভাবে? যেমন ইরানকে তামা তামা করে ফেলছে বাংলাদেশের বামপন্থীরা, আর বাংলাদেশের বাংলারা তো ইরানের জিতাই দিছে। দেখেন এরকম জিতাই দিলে তো আপনি ঠকাইতে পারবো না। তো ওই যে বললাম, বাংলাদেশের কমান্ডে খুব শনি আছে, কারণ নিরীহ হইলেও ভারতের একটা সীমা আছে ধৈর্যের। ভারতের চাণক্য নীতি সব বুঝে বাংলাদেশ সবাই মিলে, এরা বুঝতেছে না এখনো যে আওয়ামী লীগ আগস্ট মাসে সবচেয়ে জনপ্রিয় একটা দল, 2024 আগস্ট মাসে, আর এই 2026 আগস্ট মাসে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল এখন আওয়ামী লীগ। মাত্র 2 বছরে কাদের চাণক্য নীতিতে হয়েছে, আকল আছে। আর এই 4 মাসে বিএনপি চামড়া খুলে নিয়ে গেছে। ভারত এটাকে জানেই না, তারা অনেক কিছু আছে সামাজিক ইশারা কাফি বুঝেন। এই মুহূর্তে সবচেয়ে অজনপ্রিয় দলটার নাম হচ্ছে বিএনপি, সবচেয়ে অজনপ্রিয় দল এই 4 মাসে। এটা কার কূটনীতি জানে? এরা স্মার্ট কাটালার যে কোন এত তাদের কূটনীতি, এত তাদের যোগ্যতা, গ্রহণযোগ্যতা, সেনাবাহিনী ব্যারাকের বাইরে কেন? এটা তো আমি বুঝি না। আমার ভারতের থেকে তেল আনতে হয়, বুঝতে পারবে। ডিসেম্বরটা শুধু পার হইতে দেন, কোথাকার পানি। এই যে ফরিদ ভাই, আমরা বিগত ওই যে আওয়ামী লীগের সময়, শেখ হাসিনা সরকারের সময় ভারত থেকে আমদানি হতো আমাদের 7.5 বা 8 বিলিয়ন ডলার। এখন সেটা আসে 14 বিলিয়ন ডলার, মানে ডাবল হয়ে গেছে। মানে আগে বলা হতো বাংলাদেশ ভারতের বাজার, এখন বাংলাদেশ তো ভারতের বাজার না, বাংলাদেশের তো এখন মানে ভারতের বাজারে সয়লা হয়ে গেছে আরো বেশি। এখন ভারত বিরোধিতা, মানে ওই যে বলছেন চাণক্য নীতি, ওদের বিরোধিতা করতে করতে, বর্জন করতে করতে, সেটা দেখি বন্যা স্রোতের মতো আমাদের আরো তলিয়ে দিচ্ছে। আরো ঘটবে। ডিসেম্বরটা আসতে দেন, ডিসেম্বর আসতে আসতে এই যে স্মার্ট কাটালাদের, স্মার্ট কূটনীতি যাদের আছে, এদের দেখেন তো থাকে কিনা, আর কার্ডের ক থাকে কিনা, দেখতে পারবেন এদের পরিণতি কি হয়। 2027 সাল বাংলাদেশ অনেক কিছু ঘটবে, অনেক অনেক কিছু, যা কেউ কল্পনা করতে পারতেছে না। খোদা আওয়ামী লীগ কল্পনা করতে পারতেছে না বাংলাদেশে কি কি ঘটবে। আমি বললাম তো আপনাকে, কালকে যদি শুধু জ্বালানি তেল দেওয়া বন্ধ করে দেয়, আর কারেন্ট আদানিকে যদি বলে, আদানি গ্রুপকে বলে তেল কারেন্টার দেওয়া যাবে না, আর জ্বালানি দিল না, আপনি কল্পনা করেন তো, সরকার আপনি সরকার এখন তেল গ্যাস দিতেছে, তাই দেশ চলে না। 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, 10 ঘন্টা থাকে না, 8 ঘন্টা থাকে না। তখন কি জ্যোৎস্নার আলোতে নাকি ওই যে মৌলবীদের পানি পড়াতে ফু দিয়ে রাতের বেলা আলো জ্বালাবে? দেখবেন না খেলাটা, দেখতে পারবেন। ভারতের বদান্যতা, ভারতের উদারতা, ভারতের সহনশীলতা, ভারতের কূটনীতি, ভারতের সৌহার্দ্য, ভারতের বন্ধুত্ব, ভারতের এই সকল সৌজন্যতাকে তারা মনে করতেছে ভারতের দুর্বলতা। দেখতে পারবেন জানুয়ারিতে দেখতে পারবেন কোথাকার পানি কোথায় যায়, এরা বুঝতে পারবে। পাকিস্তান, বললামই তো, পাকিস্তানকে একটা গুলি করা ছাড়া, একটা বুলেট, উইদাউট এ বুলেট পাকিস্তান বিকামে বেগারিস্তান। ভারত তো বানায় ফেলছে, এটাকে বলে চাণক্য নীতি। আর যেদিন ভারত চাণক্য নীতি চালাবে, তারেক রহমানের আকল আছে ওইটা বোঝা, জামাতের আকল আছে ওইটা বোঝার, ভাবির পোলাদের আকল নাই, বুঝতে পারবে এরা।
আরে ভাই, আমি যে কথাটা বললাম, শুধু ভারত কালকে ঘোষণা করবে আমার এই কথাটা মেনে, যে আমরা বাংলাদেশে কোনো চাউল খাদ্যদ্রব্য রপ্তানি করবো না, মানে ঘোষণা দিতে দেবো না, অমুক মাস থেকে বন্ধ করবে। দেখেন না বাংলাদেশে কি করে, আবার বললাম, আর কিছুই করার দরকার নাই তো ভারতের। এনাফ। এই সরকার 3 মাসের 90 ডেজের মধ্যে পড়ে যাবে এই সরকার। কেন যুদ্ধ করতে হবে? ভারতের কপাল ভালো যে এরকম একটা বেকুব সরকার ক্ষমতায় আছে বাংলাদেশে। আর এই বেকুব সরকার, এই মুসলেকা হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রীর সরকারের কপাল ভালো যে ভারতের মতো একটা নিরীহ প্রতিবেশী পাইছে, নইলে এতক্ষণ দেখতেন কি করে ফেলত। তবে আমাদের নিরীহ নিরীহ যে বললেন, এই যে আমি যেটা বললাম একটু আগে, যে বাণিজ্য ওরা তো অলরেডি বাংলাদেশে ডাবল করে ফেলেছে। বাংলাদেশের বাণিজ্য আগে যেটা ছিল সেটা আরো কমে ছোট হয়ে গেছে। সব মিলিয়ে আমরা কি লাভবান হলাম? আমরা কোথায় আমাদের তো আরো বিশাল ভারতের তো এখন লাভ বেশি, কারণ আগে দিতে হয়েছে বাংলাদেশকে কম আর বেশি, সুবিধা দিতে হয়েছে, আমি কিছুই দিতে হয় না, এখন সে সুবিধা নিতেছে। কিন্তু কয়েকদিন পরে এটাও রাখবে না তারা, জাস্ট আমি বললাম তো, আপনি দেখতে পারবেন অনেক কিছু আছে, চাইলেও বলা যায় না, দেখতে পারবেন কি কি ঘটে। তো বাংলাদেশ যে এই মুসলেখা সরকার, এই হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী রাজা শুরু করছে এত ছেলাবেলারা, এই সরকারি দল বিরোধী দল, আওয়ামী লীগ ভার্সেস অল, মানে এরা এখন মনে করতেছে কি যে এরাও বোধহয় আওয়ামী লীগের কর্মী, যা ইচ্ছা তাই করবো, যা ইচ্ছা তাই করবো, কিছু হবে না। কিন্তু আপনি ডিসেম্বর আসতে দেন, দেখতে পারবেন কি কি ঘটে। একটা দিব্য চোখে না, তখন স্বচক্ষে দেখবেন কি কি ঘটে বাংলাদেশে। 27 সালে এই সরকার থাকতেছে না, এটা আপনি লিখে রাখেন, এই সরকার 27 সালে থাকবে না। আরে পৃথিবীর কোন শক্তি এই সরকারকে টিকিয়ে রাখতে পারবে না, কোন শক্তি না, পারবে না। আপনি লিখে রাখেন, এই সরকার থাকছেন। আওয়ামী লীগ ক্ষমতা আসতেছে কিনা তা আমি বললাম না, কিন্তু 27 সালে এই মুসলেখা সরকার হবুচন্দ্র মন্ত্রীর গবুচন্দ্র রাজার হবুচন্দ্র মন্ত্রীর ক্যাবিনেট থাকতেছে না 27 সালে, এটা আপনি নিশ্চিত থাকেন। এই ভাবির পোলার এমপি থাকতেছে না, জামাতের এমপিগিরি চলবে না, এই দেশে টিকবে না। তো দেখতে পারবেন। জি ধন্যবাদ। জি ফরিদ ভাই, আমরাও শেষ করব, আমাদের লাইভও শেষ পর্যায়ে চলে আসছে। আপনি সময় দিয়েছেন, আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা, এবং অনেক দর্শক যারা এতক্ষণ আমাদের দেখছিলেন, লাইক কমেন্ট শেয়ার করেছেন এবং সাবস্ক্রাইব করেছেন, আপনাদের প্রতি অনেক প্রীতি ও ভালোবাসা।